সেটি ড্রাইভারের মদ্যপান বা মাতাল অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে। যাদেরকে রাস্তায় মানে অন্যায়ভাবে সড়কে হত্যা করা হয়েছে সেই খুনির বিচার চাই। আমরা ভেবেছিলাম হয়তো এটা নিছক অ্যাক্সিডেন্ট, কিন্তু না, এটা হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের স্পষ্ট বিচার চেয়ে আমরা আজকের এই মানববন্ধনে সকলে একত্রতা প্রকাশ করেছি। আমাদের দাবি হচ্ছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ন্যায় বিচার। সিসিটিভি দেখে কি বুঝলাম যে এটা পরিকল্পিত হত্যার মতো। তাহলে তো একসময় তো হত্যার অস্ত্র চেঞ্জ হচ্ছে, হত্যা বন্ধ হয়নি। খুনিরা যেমন মুখোশ পরে তাদের লেবার চেঞ্জ করছে, হত্যার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ তো আর অস্ত্র দিয়ে কেউ কাউকে মার্ডার করবে না, একটা গাড়ি দিয়ে পিছিয়ে মেরে দিলেই তো হয়ে গেল। হত্যাকারীর সেই ঘৃণিত হত্যাকারীর কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। গতকালকে অবধি মনে করেছিলাম যে না অ্যাক্সিডেন্টে গেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা আজকে যে ভিডিওটা ফ্ল্যাশ হয়েছে এটা আসলে মার্ডারের উপরে মার্ডার। নিছক একটা দুর্ঘটনা নয়, এটা একটা হত্যাকাণ্ড। এই ড্রাইভার, এই চালক যেই হোক, তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচারে আমি জোর দাবি জানাচ্ছি। তাকে যেভাবে হোক, যে যত শক্তিশালী হোক, তাকে গ্রেফতার করা হোক এবং তার বিচার করা হোক। কিন্তু আমরা দেখলাম যে গাড়িটা পরিকল্পিতভাবে, আমার দেখে ভিডিওটা দেখে এরকমই মনে হলো যে পরিকল্পিতভাবে যে 3টা মানুষের জীবন কেড়ে নিল। আমি এর আগে অনেকবার দেখেছি যে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এখানে পুলিশবাদী হয়ে মামলা করে দ্রুততম সময়ের ভেতরে অপরাধীদের শনাক্ত করে এবং বিচারের আইনের আওতায় আনে। কিন্তু গতকালকে আমরা খবর নিয়েছি এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তো এই মামলাটা না হওয়ার কারণ কি? মানে পুলিশ কি কাউকে বাঁচাতে যাচ্ছে? পুলিশের এই ধরনের টেন্ডেন্সি থেকে পুলিশ কি এখনো বেরোতে পারে নাই? তারা কি 5ই আগস্ট চোখে দেখে নাই? তাদের কি 5ই আগস্ট কি ভুলে গেছে পুলিশ? আবার যে পুলিশ এখনো তাদের কোনো স্টেপ নেয় নাই। আমরা দ্রুত এই পুলিশকে জানাতে চাই এবং আইনের প্রশাসনকে জানাতে চাই, আপনারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং একটা দৃষ্টান্ত স্থাপন করুন যে নিয়ম যদি কেউ অমান্য করে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আসতে হবে এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, তাকে শাস্তি পেতে হবে। পুলিশের অধিকারী কোনো মানুষ এটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারে কিনা সেটা আমার বক্তব্য না, কিন্তু এখনো এই ঘাতকদের এখনো যে কোনো স্টেপ নেওয়া হয় নাই। এখনো এই ঘাতকরা কোনোভাবেই তারা স্বজনপ্রীতি করে বা বিভিন্ন মাধ্যম দিয়ে লিয়াজু করার চেষ্টা করছে, যেটাতে আমরা খুবই হতাশ। আমরা একটা ভিডিও ক্লিপ আজকে আমাদের সবার চোখের সামনে ভেসে এসেছে, সেখানে পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে এটা আসলে সড়ক দুর্ঘটনা না, এটা রীতিমতো একটা হত্যা। যে নির্মমভাবে যে হত্যা করেছে, হত্যার আমরা বিচার চাই। তাই সবাইকে বলবো এবং প্রশাসনকে বলবো, আসলে আপনারা আপনাদের পদক্ষেপ নেন এবং এর দৃষ্টান্তমূলক যে শাস্তি ব্যবস্থা আপনারা করুন। এদেরকে আমরা রাজপথ রঞ্জিত হয়েছে আমাদের রক্তের, সেই রক্তের যতক্ষণ পর্যন্ত বিচার না হয় আমরা এই রাজপথ ছাড়তে চাই না। আমাদের 72 ঘন্টার যে আলটিমেটাম রয়েছে, 72 ঘন্টার মধ্যে যদি আমরা সুষ্ঠু বিচার আমার ভাইয়ের না পাই, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে আবারও রাজপথে নামবো ইনশাআল্লাহ।